মুসল্লিরা মুসল্লিরা দিবে মানে কি 500 মুসল্লি সব জোরে চিৎকার দিবে? সবাই যদি একসাথে লোকমার নিয়ত একটা চিৎকার দেয়, ইমাম তো জায়গায় শেষ। কি নিয়ম? কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সভাপতি সেক্রেটারি তো যোগ্য ব্যক্তি, এলাকার বড় সুদখোর, এই ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন নাকি? একজন ভালো যোগ্য ব্যক্তি দাঁড়াবেন যে ইমাম সাহেব যদি একটা জের জবরেরও ব্যবধান হয় আর আয়াতের অর্থ বিকৃতি হয়ে যায়, পেছন থেকে লোকমা দিবেন আদবের সাথে। ইমামের নামাজ যদি প্রথম বৈঠকের পরে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে পেছনের ব্যক্তি গিয়া নামাজ শেষ করবেন, সেই যোগ্যতা নিয়ে পেছনে দাঁড়াবেন যে হেন খাওয়ান নাই, হেন ওই শিয়ালের রাতে মুরগি। ইমামের পেছনে সব দামি দামি বেনামাজি সুদখোর, সাপ্তাহিক মুসল্লিদের আড্ডা। কি আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে উলামায়ে কেরাম যদি ভুল করে, অবশ্যই ভুল হবে, শয়তান তো ওয়াসওয়াসা দিবেই। উলামায়ে কেরামের ভুল হলে ভুলটা ধরায় দেওয়ার মতো আলেম আছে না নাই? অন্যরা ভুল ধরায় দেওয়া এটা লোকমা নয়, বেয়াদবি। লোকমা না বেয়াদবি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সৌন্দর্যের নাম আদব। যার আদব নাই ওর কপাল নাই, ওর জিন্দেগি নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। রহমতের নবীকে বললেন দায়িত্বশীল। প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, গোটা দেশের মানুষের জন্য দায়িত্বশীল সরকার, আর গোটা উম্মতের জন্য দায়িত্বশীল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, আপনার অঙ্গ যে আছে, অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নিবেন। এমনি দেন নাই, হাতের ডিউটি আছে আলাদা, পায়ের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগুয়াদ চিদা আম গামজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ বলবে, হাত কথা বলো, চোখ কথা বলো। বাস্তবে হাত কখনো কথা বলতে পারে না। আপনাদের হাত পারেনি? পারে না, এটাই সত্য। কিন্তু মুমিনের আকীদা, বিশ্বাস রাখতে হবে, দুনিয়ার সব বিবেক যেটাকে বলে এটা হবেই না, অসম্ভব। আমার রব বলেন এটা আমার কুদরতের দ্বারা সম্ভব। মারা গেছে, কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, পারবে? দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দান করে তো পারবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন হাত কথা বলো, হাত কথা বলা শুরু করবে। আল্লাহর কুদরতি ক্ষমতায় বলবে, তোমারে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যেই ডিউটির জন্য, ওই ডিউটি পালন করছে কিনা বলো। হাত
আল্লাহর কাছে বলবেন, হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই। হাতের দ্বারা উলামায়ে কেরামের পেছনে নেক আমলে হাত ব্যবহার করবে, করে নাই। বরং মানুষের পেছনে ক্ষতি সাধনের জন্য হাত ব্যবহার করেছে। গরিবের বেতন নষ্ট করার জন্য হাতের কলম ব্যবহার করেছে। চোখ বলো, তোমার ডিউটি পালন হয়েছে কিনা? চোখ আল্লাহর আদালতে জবাব দিবেন, হে মালিক, এই চক্ষু দিছো মা বাবা দেখার জন্য, দেখে নাই। এই চোখ দিয়েছো বাইতুল্লাহ দেখবে, দেখে নাই। এই চক্ষু দিয়া কোরআন দেখবে, সওয়াব, দেখে নাই। তো কি করছে? এই কোরআন দিয়া সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিয়ে তাকায়া কবিরা গুনাহ দেখছে। কিয়ামতের দিন চোখ আমার আল্লাহর দরবারে কথা বলবে। এজন্য আল্লাহর নবী বলেন, সাবধান, দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সবাই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। এই ভয়টা সাহাবায়ে কেরামদের মধ্যে চলে আসার কারণে দেশের ক্ষমতা হাতে নিয়েও রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন। জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। আর আমরা এত বয়ান শুনি, বয়ান জানি, এখানে এমন একটা মানুষও নাই যেই কথা জানে না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কাউকে হত্যা করা হারাম। জানার পরেও বহু বান্দা মিথ্যা বলে, গালি দেয়, গীবত করে। এর কারণটা কি? অথচ এর পেছনে উলামায়ে কেরাম তো বয়ান কম করে না, তাবলীগ ও দাওয়াত ও তাবলীগের মেহনত কম চলে না। জুমার দিন খতিবের বয়ান, উলামায়ে কেরামের হাড় ভাঙ্গা পরিশ্রমের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে এখনো আসে নাই। আর ততদিন পর্যন্ত আল্লাহর আদালতের ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা, ওলিদের বন্ধু না হবে। উলামায়ে আহলে হকের বন্ধু যতদিন হবে না, বয়ান চলবে, আমল হবে না। ওর কপাল বড় খারাপ। আর কপাল যদি খারাপ হয়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারার মোহাব্বতের নজরে দেখলে জাহান্নাম হারাম। ওই নবী রাস্তা দিয়া যখন চলেন, দুপার্শ্বের গাছ নত হয়ে আমার নবীরে সালাম জানায়। সাহাবায়ে কেরাম কানে শুনতেছেন, নবী হাঁটতেছেন, বারবার জঙ্গল থেকে সালামের আওয়াজ আসতেছে। ও পয়গম্বর, মানুষ দেখি না, সালাম আসতেছে কোথার থেকে? রহমতের নবী বলেন, সাহাবা, আমি মুহাম্মদের আগমনের সুবাস পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায়। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা থাকে না, ওই নবীকে 13টা বছর পাশে সামনে দাঁড়ায় 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কথা বলেন। কথা বলতে কি সমস্যা আপনার? এমনি দি দোকানে বইয়া গরম বানায় ফেলা, মসজিদে গরম, যেখানে কথা প্রয়োজন সেখানে বলবেন না। এত বড় নিকৃষ্ট বেঈমান 13টা বছর আবু জাহাল নবীজিকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। নবীজিরে দেইখা তরবারি ফালায় বলেন, নবী কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।
হেদায়াত আল্লাহ যাকে দিবেন পেয়ে যাবে, আর আল্লাহ যার হেদায়াতের দরজা খুলবে না, আমি হাফিজুর রহমান কেন নবীর বয়ানও কপালে কালেমা আসবে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া আবু জাহাল কয়, ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারলে এখন আমি কালেমা পড়ব, নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। কেন পারো না? বলে আমি গাইবের ইলম আল্লাহ দেন নাই, তবে হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। এর নাম কপাল। কপাল যদি পড়ে যায় হেদায়েতের দরজা খুলবে না। আর কপাল যদি আল্লাহ খুলে দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক, দুনিয়াতে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে? দুনিয়াতে আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখা তোর আশা মিটবে? এত তাড়াতাড়ি তওবা করবি না তো কত গুনাহ করলে এরপরে তুই তওবা করবি? কত জীবন তুই পার্কে পার্কে দৌড়ানোর পরে তুই তওবা করবি, তোর আশা মিটবে বল? চোখের সামনে তো যুবকের লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। ওলামায়ে কেরামের কথা শুনলেন, আরে বাবা কয়দিন এই বাহাদুরি? করোনায় কত লাশ চলে গেল, ডেঙ্গুতে কত লাশ চলে গেল, এই ছাত্র জনতার আন্দোলনে কত লাশ চলে গেল। ও আল্লাহর বান্দা, তুমি সুস্থ, এটা বাঁচার গ্যারান্টি না। অসুস্থ রোগীর সামনে সুস্থ মানুষ মরে যায়, অসুস্থ রোগী অনেক দিন থাকে। আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম নবীর সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কোনো বান্দার দ্বারা করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। জিব্রাইল আমিন আসলেন আল্লাহর অর্ডারে আয়াত নিয়া, নবীর গিয়া জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। আর একটা সতর্কবাণী শুনায় দাও, মুসলমান না হয়ে যেন কবরে না যায়। আল্লাহ বলেন নাই বক্তা না হইয়া মরিস না, পীর না হইয়া মরিস না, ডাক্তার না হইয়া মরবি না। আল্লাহ বলেন তুমি ডাক্তার না রোগী, পীর না মুরিদ, ইমাম না মুক্তাদি, আলেম না মূর্খ, ধনী না গরিব, আমার জানার দরকার নাই। আমার কাছে পরিচয় এক, তুমি মুসলমান কিনা। মুসলমানের জন্য আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা, এরা বলেন পীর হওয়া সহজ। কি পীর হওয়া? কি পরিমাণ পীর আপনার চট্টগ্রামে আছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, খালি রড পুইরা ভিড়াইলেও আলহামদুলিল্লাহ পারবে না। হে শুধু পীর না, জমানার কুতুব, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান, এরকম পীর আছে না? নেই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মুসলমান না হইয়া মরিও না রে যুবক। আল্লাহ বলেন আমাকে হক আদায় করে না পারলেও সাধ্য মতো ভয় করো। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, যদি জিজ্ঞাসাই করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন, প্রশ্নটা করলে সবাই হাত উঁচু করে বলবে অবশ্যই আমরা হুজুরদের থেকেও বেশি ভয় করি। অথচ এখানে এমনও মানুষ বসে আছেন
আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে আমগো দিল পরিষ্কার আছে না নাই? এরপরও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না, আসলে আপনার মধ্যে মোটেও ভয় নাই। ভয়ের হাকিকতে আপনি জানেন না। ভয়টা আসলে কি? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, কেন? প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই বান্দা যেই বান্দি আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदरम जन्नतुल मअवाते हद ओ रामकाम जुज़बा हक़ची ज़े मखाअद इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আজকে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে এত বয়ান। আজকে তো বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া, আজকে তো বয়ান করার দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ে খ্রিস্টানদের মিশনারিতে গিয়া, কিন্তু কই 12টা মাস মুসলমানের পেছনে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে ঘুমানোরও টাইম পাওয়া যায় না। এরপরও মুসলমান নামাজের মুসাল্লায় যায় না। বুঝি না কি তুমি ভুলে আসো না আমরা ভুলে আসি? না হয় তাবলিগওয়ালারা পায়ে হাতে ধইরা বুঝায় নামাজ পড়ো, পড়ো না কেন? পীর সাহেবরা পায়ে হাতে ধরে বুঝায় নামাজ পড়ো, নরম ভাষায় বুঝায়, কত নরম। আমরা বক্তারা বয়ান করি, এরপরও কেন নামাজ পড়ো না রে বাবা? আসলে কি তুমি মনে করছো আমরা ভুলে আছি? একটা প্রমাণ দেখাও। কারণ উলামায়ে কেরামের যত কথার পাওয়ার, মূল পাওয়ার হাউস হলো কোরআন শরীফ, আল্লাহর কোরআন। এই কোরআন আল্লাহ একজন আছেন, প্রমাণ কোরআন। জান্নাত আছে, দলিল কোরআন। জাহান্নাম আছে, দলিল কোরআন। গুনাহ করলে জাহান্নামে যাবে, প্রমাণ কোরআন। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাবে, প্রমাণ কোরআন। ওই কোরআনে যদি ভুল থাকে তো সবই ভুল। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করিয়াও একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তাহলে সমস্যাটা কোথায়? তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। তোমার আমার আল্লাহ দুই না এক? বুঝে শুনে কইও, পেছ লাগাইও না। ও যুবক বাবা বলো, তোমার আল্লাহ আমার আল্লাহ? তোমার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আর সীতাও কিন্তু এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। নাকি আমি একটা বক্তার সম্মানে বাড়ানো হবে? তুমি রিক্সার ড্রাইভার, গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে? আমারও 3 কাফন, তুমিও 3 কাফনে পেঁচায়া পড়বা, কালার হবে আলাদা। কি কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তা তো মাস্তানি কেন? এত ভাব কেন? আজ আমি বক্তা বক্তা ভাব, তুমি টাকার ক্ষমতার ভাব। কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে লেখা থাকবে? সব লাশগুলো একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা এই 3 প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজ